চম্পাহাটি থেকে এ বাড়িতে এনে তুলেছে মানে সিঁদুর তো উঠবে। ব্যাস, আনন্দের প্ল্যানে 10-এ 10, আর আপনারা সবাই পেলেন কাঁচা গোল্লা। কি স্যার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি ওর বলা কথাগুলো বিশ্বাস করছেন? এই, আবার ভুল বোঝানো শুরু করেছো তুমি? না না, আমি কাউকে কিছু বোঝাতে চাইছি না, আমি কিছু বলতেও চাইছি না। আমি শুধু এইটুকু বলতে চাইছি, আমি শুধু মনে করানোর চেষ্টা করছি যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বিয়েটা হয়েছিল। স্যার আপনি তো জানেন স্যার, স্যার আমি তো বিয়ে করতে চাইনি বলুন। আপনি নিজে আমার মাথাতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন বলুন স্যার। ঠিক না? না ঠিকই তো, ঠিক একদম ঠিক কথা। আমি তো নিজেই ওনাকে এই লাহিড়ি বাড়ির বউয়ের মর্যাদা দিয়েছি। আমি ওনাকে স্ত্রী হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছি। উনি তো এসবের বিন্দু বিসর্গ কিচ্ছু জানতেন না, এমনকি উনি ভাবতেও পারেননি যে আমি ওনাকে বিয়ে করব। হ্যাঁ, সেই জন্যই তো তুই এই মায়ের পায়ে আশীর্বাদের সিঁদুর ওর সিঁথিতে পরিয়ে দিলি। এই চুপ করো, অসভ্যতার একটা সীমা থাকে। যেটা বলতে এসছো এই বাড়িতে শুধু সেটাই বলো। একটা কথা বলুন তো, আপনাকে ডাক্তার কে বানালো? রকেট দা, এই মানুষটা সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম। শুনুন ডাক্তার বাবু, হিসেব পরিষ্কার। আপনাদের বাড়িতে মেয়ে এসছে, তাও আবার ছাদনার তলা থেকে। সেই মেয়ের আর ফেরার কোনো রাস্তা নেই। আপনি নিজেই সে রাস্তা বন্ধ করে ওকে এই ঘরে তুলেছেন। এরকম একটা ডাক্তার পরিবার, তারপর আবার নাম ডাকও আছে। এরকম বাড়িতে একটা মেয়ে তো আর এমনি এমনি থেকে যেতে পারে না। না, একটা তো পরিচয় চাই, তাই না? সত্যি তো, এটাই তো সব থেকে বড় প্রশ্ন ছিল। এই ঘটনাটা হওয়ার আগে থেকে আনন্দী জানতো যে এই প্রশ্নটা উঠবে। এই প্রশ্নের সহজ এবং একটাই উত্তর হয় সিঁদুরটা পরিয়ে দেওয়া। আর আপনিও তাই করেছেন ডাক্তারবাবু। স্টপ 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 ইট! এটা জোর করে একটা বানানো যুক্তি। ও কি করে বুঝবে যে আমি ওকে কোনো আত্মীয়ের বাড়িতে বা কোনো হস্টেলে রেখে আসবো না? ওকে সেটা আগে থেকে কি করে জানবে? ও কি করে বুঝবে যে আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো? বাজে যুক্তি যত সব। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আনন্দী কি করে জানবে যে আদি ওকে কোথায় নিয়ে যাবে? ও তো জানতোই না যে আদি ওকে এ বাড়িতে নিয়ে আসছে। আনন্দীকে আপনি যেখানেই রাখুন না কেন, আপনাকে কিন্তু শুনতে হতো যে ওর এই জীবনের জন্য আপনি তাই। আজ নয় কাল আপনাকে তো বিয়েটা করতেই হতো ডাক্তারবাবু। এই জালে আপনি অনেক আগেই ফেসে গেছে। রকেট দা, গলা নামিয়ে! মুখোশটা তো খুলে গেছে। খবরদার বলছি, আর একটাও কথা বলবে না তুমি। তুমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যা বলেছো তার জন্য তোমাকে অনায়াসে পুলিশে দেওয়া যায়। এতটা নোংরা হয়ে গেছো তুমি, এতটা নিচে নেমে গেছো যে এখানে এসে তুমি গল্প বানাচ্ছো সবার মন মিশিয়ে দেবে বলে। আর লাভ নেই রে আনন্দী, লাভ নেই। আর কোনো কিছু বলেই কিচ্ছু করতে পারবি না তুই। ডাক্তারবাবু, ওর সাথে আমিও অন্যায় করেছি। আসলে এই গোটা প্ল্যানে তো আমি ওর সাথেই ছিলাম, আর শুধু আমার লাভটার জন্যই আমি ওর সাথে এই প্ল্যানে ছিলাম, আর কিচ্ছু না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কিসের লাভ? আমি যা দেখছি সব দিক থেকে তো তুমি লুজার। এখনো খেলা শেষ হয়নি, খেলা শেষ হয়নি। ডাক্তারবাবু, আনন্দী আপনাকে বিয়ে করে আপনার বাড়ি থেকে টাকা পয়সা গয়না গাটি সবটা আদায় করে তারপর আপনাকে ফ্যাসাদে ফেলে আপনার থেকে ডিভোর্স চেয়ে, তারপর ডিভোর্স থেকেও আপনার থেকে পয়সা নিয়ে আমার কাছে ফিরত। এটা তো প্ল্যান ছিল, তাই না ডার্লিং? আদি, বল, তুই এতক্ষণ ধরে যেটা বলছিলি সব মিথ্যা কথা বলেছিস, বল।
বল তুই যা বলেছিস সব মিথ্যে, আনন্দের কোনো দোষ নেই, বল বল। আরে ওকে কি হবে? ও তো যাচ্ছে একটা ভুলে কি করছিস তুই? চলো বাড়ি থেকে। হে মা তুকা, আমাদের সাথে কি হচ্ছে এসব? মা গো, আদি তুই একটা ফ্রড জিনিসকে ঢাকবার জন্য লোকে খুন করে কি জেনে যাবি? আনন্দি ফ্রড নয়, ওর দোষ। ডাক্তারবাবু আপনি আমায় মারুন, মারুন 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 আমায়, মারুন আমায়। আমি বুঝতে পারি ভেতরটা কি হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? যতদিন আমার বাবা বেঁচে ছিল ততদিন তো কিছু করতে পারোনি, আর আমার বাবা চলে যাওয়ার পর আমার দাদাটাকে হাত করে কি ভেবেছিলে? জোর করে আমাকে বিয়ে করে নেবে? জোর করে যখন দেখলে আমাকে তুমি বিয়ে করতে পারছো না, তখন তুমি এখানে এসে আমার শ্বশুর বাড়িতে এসে তুমি আমার সম্পর্কে আমার সমস্ত কিছুতে ভাঙচুর দিতে চাইছো। কি হলো, চুপ কেন? উত্তর দাও, এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের যদি দুজনের একসঙ্গে এত প্ল্যান হবে, একসাথে টাকা ভাগাভাগির প্ল্যান হবে, তাহলে আগে থেকে কেন এসে তুমি সবটা বলে দিলে? হ্যাঁ কেন বলো? হ্যাঁ সত্যি তো, বলা হলে তখনই বলতো, এখন কেন? ঠকে গেছি, আপনার মতোই রকেট ঠকে গেছে। ভেবেছিলাম গেম ঠিক আছে, আমি ঠিক সময় মতো আমার পকেট গরম করে নেব, কিন্তু এখন আনন্দী পুরো গেমটাকে ঘুরিয়ে দিয়েছে। ও এখন শুধু নিজের প্রফিটের কথাই ভাবছে, আর কিচ্ছু না। আবার একটা নতুন গল্প? আরে এটাই তো আসল কথা। নাহলে তোর কি মনে হয় আমি এখানে সমাজ সেবা করতে এসেছি? ছি 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 ছি, এবার বুঝতে পেরেছিস তো কোন ফাঁদে পা দিয়েছিলিস তুই? তোর জনদরদি জনসেবা করার আশা ইচ্ছা সব এবার মিটে গেছে তো? আদি, ও দিদি, তুমি কিন্তু বুঝে শুনে কথা বলো, হ্যাঁ? আগেরবারের কথা মনে আছে তো? মেডিনেস্টে মান সম্মান সব ডুবেছিল, এবার তো কি কি ডুববে কে জানে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি কিছু ডুবতে দেব না। এটা কারুর জমিদারি নয়, এই লাহেরি বাড়ির মান সম্মান তৈরি হয়েছে কয়েক পুরুষ ধরে। কারুর স্বেচ্ছাচারিতার জন্য এই বাড়িটাকে আমি ধ্বংস হতে দেব না। বড় খোকা, এটা তুই কি বললি? দাদু ভাই মানবিকতার কাজ করেছে, আর আমরা সবাই তার মঙ্গল চেয়েছি, এতে অন্যায়টা কি আছে? শোনো, কাউকে না কোনো কিছু জাস্টিফাই করার দরকার নেই। এই মেয়েটাকে জাস্ট বাড়ি থেকে বার করে দাও। একদমই তাই। আর তোমরা দয়া করে ভেবো না, জাস্ট ভেবো না কি করবে এবারে। ভাবলে কোর্ট অবধি যেতে হবে, এই আমি বলে দিলাম। দেখলে না কেমন ডিভোর্স করে পয়সা নেওয়ার ধান্দায় ছিল? না মানে ভাড়া যে সবটা কেটে গেছে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। না শালাবাবু, তুমি একটা কথা ভাবো, এই যে এই মেয়েটার কিরকম মাথা চলে তুমি তো বুঝতে পারছো। এই যে আর কি কি প্ল্যান করেছে সেটা কিন্তু আমরা কেউ কল্পনাও করতে পারছি না। কি কি সব কথা বলেছে এই মেয়েটা, মানে আমাকেও ভাবিয়ে দিয়েছে, এমন সব যুক্তি দিয়েছে। এখন বুঝছি যে সবটাই ইলিউশন। সেটাই কাকুমণি, আমরা এই মেয়েটার ক্লাসটা জাস্ট ভুলে গেছিলাম। চল আনন্দী চল, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তুই যা যা করেছিস আমার সাথে আমি সবটা ভুলে গেছি। দেখ, এই বাড়িতে তোকে আর কেউ রাখবে না, তাহলে শুধু শুধু এই বাড়িতে থেকে তুই করবি কি? চল চল। একদম ছবে না আমাকে। এত তেজ ভালো না আনন্দী। যার জোরে তুই এত লাফাচ্ছিলি সে ডাক্তার বাবুকে দেখ, সে তার হিসেব বুঝে নিয়েছে। এবার চল, নতুন করে সব শুরু করব।
মিনিট। ও, এখনো কিছু বাকি আছে নাকি? ও এতক্ষণ যে কথাগুলো বলেছে সেগুলো সব ওর মুখের কথা। ও তো একজন গুন্ডা, ওর মুখের কথা আমরা কেন বিশ্বাস করব? না না, একদম ঠিক, একদম ঠিক। ও যে সত্যি বলছে, তার প্রমাণ কি? আমি জানতাম এই প্রশ্ন উঠবেই, তাই আমি প্রমাণ সাথে নিয়ে এসেছি। এই প্ল্যানটা করার সময় আনন্দী আমাকে 5 লাখ টাকা দিয়েছে। লাখ টাকা? এমনি এমনি বলবো না, ভিডিও আছে। এই তো ভাই, এতক্ষণে তুমি একটা কাজের কথা বলেছো। কই কি প্রমাণ নাকি এভিডেন্স কি সব বলছিলে? কই কি আছে দেখাও, ভিডিও কি আছে দেখাও। 5 লাখ টাকা তো দাদার ধার শোধ করার জন্য দেওয়া হয়েছিল। তার সাথে এসব কি মেলাচ্ছে রকেট দা? রকেট দা, এখানে 5 লাখ টাকা আছে। আর হ্যাঁ, কাজটা যেন একদম আমার প্ল্যান মাফিক হয়। ডক্টর আদিদেব লাহিড়ীর বউ হয়ে লাহিড়ী বাড়িতে তো আমাকে ঢুকতেই হবে। এটা একদম 5 লাখ আছে। আজকের পর থেকে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর এরপরেও যদি তুমি আমার রাস্তাতে এসেছো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য একদম ভালো হবে না। নির্লজ্জ একটা মেয়ে, এরপরেও এটাকে মিথ্যে বলার সাহস পাচ্ছে। এতগুলো টাকা আগে থেকে দিয়ে সবকিছু প্ল্যান করে আদিকে ফাঁসিয়েছো তুমি? না না, ওই ভিডিওটা না থাক, এটা আমাদের কাছে রেখে দিতে হবে। এই যা ডেঞ্জারাস মেয়ে, ভবিষ্যতে এই ভিডিওটাই আমাদের কাজে লাগবে, বুঝলে? এতগুলো টাকা ওর হাতে চলে এলো কি করে? ওর কোনো জ্ঞান ট্যান আছে নাকি? এক মিনিট দাঁড়া তো। ওই যে ভিডিওতে ব্যাগটা দেখাচ্ছিল, ওটা তো মায়ের ব্যাগ। হ্যাঁ, ওই নকশাটা তো সুমনাই করেছিল, আমার ঠিক মনে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো ভালো করে, ওটা মায়ের ব্যাগ। বুঝলেন তো? আপনারা সবাই বুঝতে পারলেন তো যে এতগুলো টাকা আনন্দী কোত্থেকে পেল? নিজের দুঃখের কথা শুনিয়ে ওই বুড়ো মানুষটার কাছ থেকে টাকাটা হাতিয়েছে। টাকাটা কোথায় পেলেন আপনি? গাছে বল, তুই টাকার কথাটা কাউকে বলবি না। বেশ ঠাম্মি, এই টাকা আমি কোথা থেকে পেয়েছি আমি কাউকে বলবো না। চুপ করে থাকবেন না, কথার উত্তর দিন। টাকাটা কোথায় পেলেন? এতগুলো টাকা আপনি কোথায় পেলেন? আনন্দী, তুই সত্যি করে বলতো, মায়ের ব্যাগটা তোর কাছে গেল কি করে? মা, ও তোমার ঘরে সারাদিন থাকে, তুমি আলমারিতে ঠিক মতো চাবি দিয়ে রাখো তো? আপনি যদি এভাবে চুপ করে থাকেন তাহলে আমরা ধরে নেব কাকুমণি যেটা বলছে সেটাই সত্যি।
আপনি এমন একটা জায়গা থেকে এই টাকাগুলো পেয়েছেন যেটার কথা আমাদের সবার সামনে বলতে পারছেন না। পুলিশ ডাকো, এবার পুলিশ ডাকো। সত্যি সত্যি আর এগুলো না সহ্য করা যাচ্ছে না। এইসব নুইসেন্স আমরা কেন সহ্য করবো বলো তো? আমাদের কি দায় আছে এর মধ্যে? বাবা বাবা প্লিজ দত্ত কাউকে তুমি ফোন করো। না, হ্যাঁ আনন্দী ও টাকা নিজে থেকে দেয়নি। আমি 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 ওকে ওই টাকাটা দিয়েছি। মা, তুমি দিয়েছো এতগুলো ক্যাশ, তুমি বুঝে কথা বলছো তো? এই টাকাটা কি সেই টাকাটা যেটা আমি পোস্ট অফিস থেকে তুলে এনে তোমাকে দিয়েছিলাম? আনন্দীর দাদা ওই লোকটার কাছ থেকে 5 লাখ টাকা ধার করেছিল, কিছুতেই শোধ দিতে পারছিল না ওর দাদা। তাই ওই লোকটা বলেছিল যে আনন্দের সাথে তোর বিয়ে দিয়ে দেয় তাহলে এই 5 লাখ টাকা মুকুব হয়ে যাবে, না হলে জোর করে আনন্দের সাথে ওর দাদা ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। সেই জন্য আমি এই টাকাটা ওকে দিয়েছি। এসব গল্প দিয়েছে আপনাকে, বুঝুন তাহলে কিভাবে মাথা মোড়ায় আনন্দী। এই আনন্দী, আরে এত নাটক তুই কোত্থেকে শিখলি রে? না না, ও চাইনি টাকা, ও তো জানেও না ওই টাকা যে আমার কাছে আছে, আমি জোর করে ওর হাতে তুলে দিয়েছি। তাহলে তুমি এতক্ষণ চুপ করে কেন দাঁড়িয়েছিলে ঠাম্মি? কেন দাঁড়িয়েছিলে চুপ করে? কেন কিছু বলনি? নাকি তুমি আনন্দীকে সেফগার্ড করার চেষ্টা করছো? কোনটা বলো তো? না দাদু ভাই, আমি মেয়েটাকে দিব্যি দিয়েছিল। আমি জানি এই টাকার কথা ছোট বৌমা জানতে পারলে ছোট বৌমা মুখ ভার করে ফেলবে। তাই তাই আমাকে দিব্যি দিয়েছিলাম যে এই টাকার কথা যেন কাউকে না বলে। দেখো দেখি, এত কটু কথা, এত অপবাদ শুনেও মুখ বুঝে কেমন দাঁড়িয়ে রইল মেয়েটা। অসাধারণ অসাধারণ খেলছে কিন্তু মেয়েটা, মানে এত কিছু ঘটছে তারপরেও কেউ কেউ ওকে সাপোর্ট করছে। সত্যি মেয়েটার কিন্তু ক্ষমতা আছে। তুমি থামো, আমার মতন বয়সে এসে কিছু খুঁজে পেতে বলতে হয় না, সাদা চোখে যা দেখতে পাই সেইটাই বলি। তোমাদের তোমাদের মনটা এবার সাদা করো। মা থামো, তোমাদের খুব আফসোস হয় না যে এই 4 দেয়ালের মধ্যে হেসেল সামলাও বলে? আজকে প্রমাণ হলো তো যে তোমরা তারই যোগ্য। কারোর কোনো বাস্তব বোধই নেই, সবাই এক একজন ইমোশনাল ফুল। সিধা সাধা মানুষ পেয়ে আনন্দী গোটা লাহিড়ী বাড়িটাকে পোল্ট্রি ফার্ম বানিয়ে দিয়েছে। আপনি তাহলে মেনে নিলেন, সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এটাই তাহলে সত্যি বলে ধরে নিলেন তো স্যার? আমি একাই? ও, আমার কাজ ফুরিয়ে গেছে এখানে, আর তোমার কোনো কাজ নেই। ডাক্তারবাবু, আমি তো আনন্দকে নিয়ে যেতে এসেছিলাম, ও তো গেল না, এবার বাকিটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তুমি এখন যাও তো, এখান থেকে যাও, যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে। তুই যখন আমার হতে পারলি না, কারোর হতে পারবি না আনন্দী। ডাক্তার বাবুকে ভালো করে দেখ, এই বাড়িতে তোর পাঠ
চুকে গেছে। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমি মিথ্যা কথা বলছি না স্যার। স্যার রকেটদা যা যা করে গেল রাগের মাথায় করে গেল, ও যা চেয়েছিল সেটা পাইনি, তাই এইভাবে প্রতিশোধ নিয়ে গেল। স্যার বিশ্বাস করুন, আমি এই বাড়িতে কাউকে, আপনাকে কাউকে ঠকাইনি স্যার। স্যার দয়া করে এভাবে ওর ফাঁদে পা দেবেন না স্যার, প্লিজ স্যার। স্যার আমি মিথ্যা কথা বলছি। কে কার ফাঁদে পা দিচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আদিও জানে এটা কিরকম নাচর বান্ধা হয়। এত কিছুর পরেও পায়ের কাছে পড়ে মিথ্যে বলে লুটোপুটি করছো। সে তো করবেই। এত কাঠখড় পুড়িয়ে সেই চম্পাহাটি থেকে এই বড়লোক বাড়িতে বৌমার প্রমোশন পেয়েছে, তো এটা মেনটেন করতে গেলে তো এইটুকু করতেই হবে, তাই না? মা বিশ্বাস করো, আমি যা করেছি নিজের যোগ্যতায় করেছি। আমি যা যা পড়াশোনা করেছি সমস্ত কিছু নিজের যোগ্যতায় করেছি। এমনকি এই যে আমি নার্সিং ট্রেনিং নিয়েছি না, সেটাও আমি নিজের লোন নিয়ে করেছি যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তুমি বলো না, আমার মনে যদি এরকম সত্যি কোনো উদ্দেশ্য থেকে থাকতো তাহলে আমি কেন বলো তো এইভাবে এত পড়াশোনা করে নার্সিং এর কাজ করবো, তাই না? ও ঠাম্মি, তুমিও বিশ্বাস করছো আমি যা বলছি সব মিথ্যে কথা? তোমারও মনে হচ্ছে যে আমি তোমাকে দিনের পর দিন ঠকিয়েছি? আমি তোমাকে একবারও মিথ্যে কথা বলিনি ঠাম্মি। ও শুভরাদি, তোমারও মনে হচ্ছে আমি খারাপ? এদিকে এসো। ওই গুন্ডাটা যাওয়ার আগে তোমার কানের কাছে কি ফুসফুস করে গেল? হ্যাঁ, কি কথা বলে গেল বলো তো? নতুন করে মতলব পাচ্ছ? মতলব তো আছে। যদি মতলব না থাকে তাহলে ওই গুন্ডাটা কানে কানে ফিসফিস করার সুযোগ পায়, সাহস পায়? বুঝতে পারছো কতটা গভীর সম্পর্ক যে কানের কাছে গিয়ে ফুসুর ফুসুর করতে লাগলো? হ্যাঁ না কাকিমণি, ধরে নিলাম, মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে উনি যেটা বলছেন সব সত্যি। রকেট বাবু এখানে এসে সব মিথ্যে নাটক করেছে, যে যা প্রমাণ দেখি যে সব মিথ্যে। তাহলে আনন্দী দেবী দয়া করে একটু বলে দিন যে যাওয়ার আগে কানে কানে আপনাকে কি বলে গেল রকেট বাবু, আমরা একটু শুনি। বলুন। হ্যাঁ বলো, চুপ করে থাকো না, বলো। ও আনন্দী, ও মা বল না রে, ওই লোকটা তোকে কানে কানে কি বলে গেল, বলে দে না। মিথ্যে, সব মিথ্যে, বিশ্বাস করো। স্যার বিশ্বাস করুন স্যার, রকেটদার প্রত্যেকটা কথা মিথ্যে। ও যা যা বলে গেছে সব মিথ্যে বলেছে। ও সমস্ত মিথ্যা কথাটাকে এমন ভাবে সাজিয়েছে যেটা শুনে মনে হবে যে ও সত্যি বলছে। স্যার আমি বলছি স্যার, আপনি একবার আমার দিকে তাকান স্যার, আমি আপনাকে যা বলবো সব সত্যি বলবো। স্যার একটিবার আমার কথাটা শুনুন, আমি সত্যি বলছি আপনাকে স্যার। বলুন কি বলবেন? আমি আপনাকে ঠকাইনি স্যার। আপনি রকেটের কাছে যাননি, এটা মিথ্যে। ঠাম্মির দেওয়া টাকা আপনি রকেটকে দেননি, এটা মিথ্যে। আমি দিয়েছি। তাহলে কেন ঠকালেন আমাকে এভাবে? শর্টকাটে বড়লোক হতে গিয়ে এত বড় ক্ষতি করে ফেললেন। না স্যার, আপনি এখনো কনস্ট্যান্টলি মুখের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছেন। কেন বলছেন বলুন তো? অবশ্য দোষটা আমারই। আমি আপনাকে মানবিকতা দেখিয়েছিলাম না? আমার তো সেদিন বোঝা উচিত ছিল যে মানবিকতা দেখানোর যোগ্য সবাই হয় না। আপনি কি বলছেন স্যার? একদম চুপ।